মধ্যবিত্ত ঘরের গৃহিণীরাও পারে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতে, নিজেকে স্বাবলম্বী করে তুলতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিও সাথেই থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি হচ্ছে গৃহিণীদের স্বাবলম্বী হওয়ার দারুণ দারুণ কিছু উপায় বা টিপস শেয়ার করব। আশা করছি সবাই অনেক বেশি উপকৃত হবে। তো যাই হোক, আমার ছেলের স্কুল আছে, তো সেজন্যই কিন্তু আমি সকাল সকাল ওর টিফিনটা আগে রেডি করে দিচ্ছিলাম। যদিও বেশিরভাগ ওকে আমি রাইসটাই দিয়ে থাকি, তো আজকে কিন্তু আর রাইসটা দিইনি, কারণ প্রতিদিন একই খাবার কিন্তু কারোরই ভালো লাগে না। তো সেজন্যই কিন্তু আজকে আমি ওকে একটা পরোটা করে দিয়েছিলাম আর তার সাথে একটা ডিম আমলেট করে দিয়েছি। আর ওর টিফিনটা কিন্তু আমি তারপরে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম। আর আমার আবির কিন্তু স্কুলে চলেও গেছে, কারণ ওর কিন্তু 9টায় স্কুল, তো সেজন্য আগে ওর কাজগুলো আমাকে করতে হয়। আর বিশেষ করে যেহেতু রাত্রে অনেক দেরিতে ঘুমাই, তো সেজন্য সকালে উঠতে অনেকটাই সমস্যা হয়। আর আমার মেয়েটা তো রাত্রে একেবারেই ঘুমাতে চায় না, অনেকটা দেরি করেই কিন্তু ঘুমায়, তো সকালে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, ওর কাজগুলো করে দিয়েছি আর ছেলে স্কুলে চলেও গেছে। আসলে ওই স্কুলে গেলে মনে হয় যে অনেকগুলো কাজ আমার করে নিয়েছি, তখন কিন্তু বাকি কাজগুলো করতে খুব একটা বেশি আর সময় লাগে না। যাদের বাচ্চা স্কুলে যায় তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করেই বোঝে, কি তাই না বন্ধুরা? তো যাই হোক, ও চলে গেছে, তারপরে কিন্তু আমি এখন ঘরের একটা একটা করে কাজ করে নেব। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম গেটের সামনে যে পর্দাটা লাগানো ছিল, তো একটা ভাগ্নি এসেছিল আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু তাকে আমি দেখিয়েছি। তো ওই ভাগ্নিটার জন্য কিন্তু পর্দাটা ছিঁড়ে পড়ে গেছিল। আর এই যে পর্দাটা দেখতেই পাচ্ছেন, সত্যি এটার দামটা কিন্তু একটু বেশি নিয়েছিল, কিন্তু এখন কিন্তু পর্দাটা আমার কাছে একেবারেই ভালোই লাগছে না। তো দেখি কবে এটা আমি চেঞ্জ করতে পারি। তো এখন যেহেতু আর কেনা হয়নি, তো সেই জন্য কিন্তু এটাই এখন দিতে হবে। তো যখন এটা আমি কেচে দিয়েছিলাম, তো এই যে কেচে দেওয়ার পরে কেমন যেন একটা অবস্থা হয়ে গেছিল, আমি কিন্তু এটাকে ভালো করে ঠিক মতো এখানে ঢোকাতেও পারছিলাম না। আসলে যখন কিনেছিলাম তখন কিন্তু বেশ ভালোই লেগেছিল দেখতে, আর এখন কেমন যেন হয়ে গেছে। ওই যে সুতোগুলো রয়েছে ওগুলোতে কিন্তু গিট লেগে যায়, তো সেগুলো খুলতে অনেক বেশি সমস্যা হয়। তো দেখি এগুলো কতদিন চালাতে পারি, তো পরবর্তীতে এগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আর শখের জিনিস যদি এভাবে ভেঙে যায় সত্যি অনেক বেশি খারাপ লাগে। তো এই যে সাইডে যে লাগানোর ইয়েটা ছিল সেটার নাম আমি জানি না, তো সেটা হচ্ছে ভেঙে গেছে, তো সেজন্য কিন্তু সেটা আর পরে লাগছিলই না। তো মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কারণ শখের জিনিস যেভাবে যদি নষ্ট হয়ে যায় অনেক বেশি খারাপ লাগে। আসলে আমার এই ঘরে প্রত্যেকটা জিনিস আমার অনেকটা যত্ন, অনেকটা ভালোবাসা দিয়ে গড়া, তো সেজন্য যদি একটা কিছু নষ্ট হয় অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তো অনেক চেষ্টা করছিলাম কিন্তু সেটা কিছুতেই সেখানে লাগছিল না। তো পরে কিন্তু আমি সেটা খুলে রেখেছিলাম, তো দেখি পরে ওটা পাবো কিনা। আর এগুলো কিন্তু আমি জলপাইগুড়ি থেকেই কিনেছি, তো এদিকে চাইলেও কিন্তু এগুলো পাবো না, আবার আমাকে সেই জলপাইগুড়ি থেকেই আনতে হবে। আর এই যে যখন পর্দাটা উঠাচ্ছিলাম কি একটা অবস্থা হয়ে গেছিল, মানে সেটা একেবারে গিট লেগে গেছে, খুলছিলই না। তো অনেক কষ্টের পর কিন্তু সেটাকে তারপরে আমি ঠিক করতে পেরেছি, তবে পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়নি, কিছুটা ওরকম এলোমেলো হয়েই ছিল। তো যাই হোক, যেভাবে ছিল এখন কিন্তু আমি সেইভাবেই সেটাকে রেখে দেব। তো পরে যখন আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, যখন ফাঁকা টাইমে থাকবো, তখন কিন্তু আমি এই কাজটা সুন্দর করে নেব। তো এখন অনেকগুলো কাজই আবার রয়েছে, তো সেই জন্য কিন্তু আমি সেটা এভাবেই রেখে দিয়েছি, আর সেইভাবে কিন্তু আমি এখন পর্দাটাকে লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, তো এখন সেগুলি শেয়ার করব যে গৃহিণীদের স্বাবলম্বী হয়ে ঘরে বসেই টাকা আয় করার দারুণ দারুণ উপায়। তো আমার প্রথম উপায় হচ্ছে বাড়িতে বসেই কেক বানানো। বাড়িতে বসে কেক বানিয়ে সেটাকে বিক্রি করা। আসলে অনেকেই কিন্তু অনেক সুন্দর কেক বানাতে পারে, অনেকের ভিডিও দেখি, আর সেভাবে কেক বানিয়ে বিক্রি করেও কিন্তু মাসে মাসে অনেক টাকা ইনকাম করছে। আর
এখন কিন্তু কেকের প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা বেড়ে গেছে। আগে কিন্তু শুধুমাত্র জন্মদিনেই কেক কাটা হতো, তবে জন্মদিনটাও খুব একটা বেশি আগে পালন করাই হতো না। তবে এখন কিন্তু জন্মদিন বলেন, অ্যানিভার্সারি বলেন, আবার অনেকের হয়তো কোনো বিষয় একটা সাকসেস হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু কেক কাটে। আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখন কেক কাটাটা একেবারেই কম্পালসারি হয়ে গেছে। সবাই কিন্তু যে কোনো একটা ছোট্ট অনুষ্ঠানও কিন্তু কেক কাটে, আর সেই জন্য কেকের চাহিদাটা অনেকটা বেড়ে গেছে। তো এটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক। আসলে এখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কেকের প্রচুর চাহিদা বেড়ে গেছে। তো আমরা যারা গৃহিণী রয়েছি, ঘরে বসেই থাকি, আমরা কিন্তু অনায়াসেই কেক বানানোটা শিখে নিতে পারি। এখন কিন্তু মোবাইল খুললে অনেক কিছু শেখা যায়। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সেখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছুই বানানো শেখা যায়। শুধু যে কেক বানানো সেটা না, বিভিন্ন রকমের জিনিস বানানো সুন্দর করে কিন্তু শেখা যায়। তবে সেটার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তো মোবাইলের মাধ্যমে কিন্তু কেক বানানো শিখে নিতে পারেন। আবার এখন কিন্তু বিভিন্ন কোর্স হচ্ছে, তো সেখানে চাইলে কোর্সের মধ্যেও কিন্তু আপনি ভর্তি হয়ে সেখানে শিখে নিতে পারেন খুবই অল্প টাকায়। আবার অনেকে অনলাইনের কোর্সের মাধ্যমে কিন্তু শিখতে পারেন। খুবই সহজভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখন শিখিয়ে দেয়। খুবই সহজভাবে কিন্তু সমস্ত কিছু এখন শেখার অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো সেইভাবে শিখে নিয়ে কিন্তু আপনি ছোট্ট করে সেটাকে শুরু করতে পারেন। একবারে যে অনেক বড় করে করতে হবে সেরকম কিন্তু না। আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু ছোট থেকেই শুরু হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে সেটার অনেক বড় একটা আকার ধারণ করে। তো সেজন্য সেভাবে কিন্তু প্রথম অবস্থায় আপনি শিখে নিতে পারেন। তবে কেক বানাতে কিন্তু অনেক জিনিসের দরকার হয়। তবে প্রথম অবস্থায় চাইলেও আমরা অনেক কিছু করতে পারবো না, তবে অল্প একটু জিনিস নিয়েও কিন্তু প্রথমত আপনি শিখতে পারেন। আর এভাবে শিখতে শিখতে যখন পুরোপুরিভাবে শিখতে পারবেন প্রফেশনাল ভাবে, তখন কিন্তু দেখবেন আপনার অনেক বেশি অর্ডার আসতে থাকবে। আর তখন চাইলে কিন্তু আপনি ফেসবুক, ইউটিউব এগুলোতেও কিন্তু একটা পেজ খুলতে পারেন, আর সেটাকে ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারেন। আর ভিডিও করাতেও কিন্তু ওইদিকে আলাদা একটা আর্নিং চলে আসবে, আবার এদিকে কিন্তু কেকের অর্ডারও আসবে। তো দুই দিক থেকে কিন্তু তখন আপনার অনেক বেশি ইনকাম আসবে। তো আমরা নারী, আমরা চাইলে কিন্তু সব পারি, তবে ওই যে বললাম সেটার জন্য একটু আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তবে এই যে ছোট্ট একটা পরিশ্রম কিন্তু আপনার জীবনটাকে একেবারেই পরিবর্তন করে দিতে পারে। ছোট্ট একটু পরিবর্তন থেকে কিন্তু মাসে হাজার হাজার লাখ লাখ টাকাও কিন্তু ইনকাম করা সম্ভব। অনেকের কিন্তু আমি ভিডিও দেখি ইউটিউব, ফেসবুক এগুলোতেও কিন্তু দেখি যে সুন্দর সুন্দর কেক বানিয়ে কিন্তু মাসে মাসে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করছে। একদিকে যে ভিডিও করছে সেটারও আর্নিং হচ্ছে, আবার অন্যদিকে যে কেকের অর্ডার পাচ্ছে সেটা থেকেও কিন্তু আর্নিং করছে। তো ভাবা যায় দুই দিক থেকে কিন্তু টাকা আসে। তো একজন গৃহিণী হয়ে যদি এই কাজগুলো করে ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করা যায়, তাহলে আর কি চাই, তাই না? আর এরকম করে চললে কিন্তু একটা সংসারকেও খুব সুন্দরভাবে আপনি চালিয়ে নিতে পারবেন। হাজবেন্ডের পাশেও থাকতে পারবেন, তাকে আর্থিক সহযোগিতা করতে পারবেন। এভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি চলেন একটা সংসারে, দেখবেন অনেক বেশি ভালো থাকা যায়, অনেকটা আনন্দে থাকা যায়। জীবনে টাকার যে কতটা গুরুত্ব সেটা কিন্তু আমরা সবাই জানি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখন টাকার অনেক দরকার। তো সেজন্য দুজনে মিলেমিশে যদি একটা সংসারে এভাবে চলা যায়, ইনকাম করা যায়, তাহলে কিন্তু অনায়াসে অনেক বেশি ভালো থাকা যায়। যাই হোক, আমার দ্বিতীয় উপায় হচ্ছে বাড়িতে টিউশন পড়ানো। একজন গৃহিণীর পক্ষে টাকা ইনকাম করার এটা কিন্তু একেবারেই সহজ একটি উপায়, যেটা কিন্তু সহজেই করা সম্ভব। এখন কিন্তু টিউশন পড়াতে গেলেও প্রচুর টাকা কিন্তু দিতে হয়। মাস গেলেই কিন্তু 500, 1000 এভাবে কিন্তু একজন স্টুডেন্টের কাছ থেকে কিন্তু নেওয়া হয়। আর এখন কিন্তু প্রায় প্রত্যেকটা বাচ্চাকে বেশিরভাগ টিউশন দিয়ে থাকে। তো সেজন্য সেটাও কিন্তু আপনি শুরু করতে পারেন। তবে টিউশন পড়ানোটা একটু কঠিন কাজ, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে পড়াতে গেলে অবশ্যই আপনাকে আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ একটা বাচ্চাকে বোঝানো এতটাও সহজ নয়। তবে চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে। ওই যে বললাম, পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব নয়। তবে আমাদের ভালো থাকতে গেলে এই ছোট ছোট পরিশ্রমগুলো আমাদেরকে করতেই হবে। আর বাচ্চাদেরকে টিউশন পড়াতে গেলে যে অনেক বেশি লেখাপড়া জানতে হবে সেরকম কিন্তু না, অল্প পড়াশোনা করলেও কিন্তু ছোট বাচ্চাদেরকে অনায়াসেই পড়া যায়। তো সেজন্য যারা বাড়িতে
এখনও বসে রয়েছেন গৃহিণীরা, কোনো কাজ করছেন না, তারা চাইলে কিন্তু অবশ্যই এভাবে টিউশন পড়ানো শুরু করতে পারেন। দেখবেন মাস গেলে সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারছেন। আর যখন নিজের ইনকামে টাকা দিয়ে আপনার শখ আহ্লাদগুলো পূরণ করবেন, দেখবেন মনে যে কতটা শান্তি লাগে যেটা বলে বোঝানোর মতো না। নিজের ইনকামে টাকা দিয়ে কিছু কেনাটা যে কতটা আনন্দের সেটা আমি খুব ভালো করে জানি। আমিও কিন্তু ঘরে বসেই একটা কাজ করি, আমার অনেক ভিডিওতে আমি বলেছি। তো যারা আজকে নতুন তারা তো জানে না, তাদের উদ্দেশ্য করে আমি আজকে আবার বলে দিচ্ছি। আমি কিন্তু ঘরে বসেই আমার মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করি। আর সেখানে কিন্তু আমি প্রত্যেক মাসে অনায়াসে 2 থেকে 3 হাজার টাকা, আবার কোনো মাসে কিন্তু 4 থেকে 5 হাজার টাকার মতো আয় করে থাকি। এই যে সমস্ত সংসারের কাজ করে বাচ্চা সামলেও কিন্তু আমি এই কাজটা করি। আসলে আমরা চাইলে সব পারি, তবে সেটার জন্য একটু পরিশ্রম করতে হবে আর বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি দিয়ে আর পরিশ্রম করে যে কোনো কাজ করলে সেটাতে অবশ্যই আপনি সফল হতে পারবেন, আর এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত কোনো কাজ করেন না তারা এইভাবে চাইলেও কিন্তু ছোট ছোট কাজের মধ্য দিয়ে টাকা ইনকাম করতে পারেন আর নিজেকেও ভালো রাখতে পারেন। যখন হাতে টাকা থাকবে তখন কিন্তু দেখবেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কারণ জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে টাকার অনেক বেশি গুরুত্ব। জীবনে অনেক চাহিদা থাকে, অনেক শখ থাকে, যেগুলো আমরা টাকার অভাবে অনেক সময় পূরণ করতে পারি না। তো এইভাবে নিজের কাজের মধ্য দিয়ে টাকা ইনকাম করে অনায়াসেই কিন্তু সেই চাহিদাগুলো, সেই শখগুলো আমরা পূরণ করতে পারি। তো যাই হোক, গৃহিণীদের ঘরে বসে টাকা ইনকাম করা, নিজে স্বাবলম্বী হওয়ার তৃতীয় উপায় হচ্ছে সেলাইয়ের কাজ করা। সেলাইয়ের কাজটা খুবই সহজ, অনেকেই কিন্তু এখন করে। অনেকেই এই সেলাইয়ের কাজ করে মাসে মাসে লাখ লাখ টাকা আয় করছে, যেগুলো কিন্তু আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। আমাদের গেটের সামনে একজন মামি রয়েছে, দোকান করে। তো সত্যি বলতে সেই মামিটা কিন্তু খুবই সামান্য থেকে শুরু করেছিল, আর আজকে কিন্তু অনেক বড় একটা দোকান দিয়েছে, আর সেখানে কিন্তু 4 জন কাজ করে। তো আর এভাবে কিন্তু নিজে বাড়ি করেছে, অনেকগুলো সোনার জিনিস বানিয়েছে, যেগুলো আমি খুব ভালো করেই জানি। তো সেই জন্য বলছি, এখনো পর্যন্ত যেসব গৃহিণীরা ঘরে বসে রয়েছেন, কোনো কাজ করছেন না, চাইলে কিন্তু বাড়িতে বসেই কিন্তু এভাবে সেলাইয়ের কাজ করতে পারেন। অনেকে কিন্তু সেলাইয়ের অনেক সুন্দর সুন্দর কাজ পারে, অনেকে দেখবেন অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বানাতে পারে, অনেকেই আবার রয়েছে অনেক সুন্দর নকশি কাঁথা বানাতে পারে। আর এই নকশি কাঁথার কিন্তু অনেক বেশি দাম এখন, আর যেগুলো কিন্তু সবাই পছন্দ করে। তো গৃহিণীরা যারা এখনো বসে রয়েছেন, চাইলে এভাবে সেলাই শিখে কিন্তু সুন্দরভাবে শুরু করতে পারেন। দেখবেন অনায়াসই একটা সময় সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করছেন। আমার চোখের সামনে এগুলো দেখি বলে কিন্তু আমি খুব ভালো করে জানি, আর সেগুলো এই ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যাই হোক, আজকে ভিডিও রিলেটেড সেভাবে কোনো কথা বলাই হয়নি। তো আজকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আজকে আমি পটল চিংড়ি রান্না করছিলাম। চিংড়ি মাছ আমার বেশ পছন্দের, আমি অনেক আপুদের ভিডিওতেও কমেন্ট করি। তো সেটাই কিন্তু আমি রান্না করেছিলাম আর আজকের ভিডিওতে দেখিয়েছিলাম। পটল চিংড়ির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। তো পটল চিংড়ি করেছিলাম, আর তার সাথে কিন্তু আজকে টমেটো টক করেছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম, যেটা আমার বেশ পছন্দের। আমার ভিডিওতে আমি যা কিছু দেখাই একেবারে বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।